দেখছেন আপনারা তো বিশ্বাস করেন না, ঠিক আছে? এই যে আধা ঘন্টা পর্যন্ত অজ্ঞান হয়ে আছে, 2বার করে দাঁতে খিল মারছে। আমরা কি করবো এখন? কালকে রাত্রে আমি হয়েছি, আজকে এই আপু হইতাছে। এখন যদি একটা কিছু হয় তখন এই রিস্কটা কেনা নিব বলেন? আপনারা তো বলেন শুধু কথা বেশি বলি আমরা, না? এখন আপনারাই বলেন, আপনাদের যদি আজকে স্ত্রী থাকতো বা আপনি যদি একটা বোন থাকতো, এই জায়গায় কি করতেন আপনারা? আপনার টিকিটের জন্য বলেন যে টিকিটের দাম বেশি না, মানুষের সেই মূল্য বেশি হয়ে গেছে আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আমি বাবু শাহ বলতেছি। আচ্ছা, আপনার 2টা অডিও পাইলাম এবং একটা একটা ভিডিওতে দেখলাম যে 6 জন মহিলা মনে হয় খুব সম্ভবত তারা লেবাননে আসার জন্য রওনা দিছিল, কিন্তু শ্রীলঙ্কা তাদেরকে ওইখানে 3-4 দিন ধরে রাখছে। তো এই বিষয়টা কি একটু বুঝায় বলবেন? এটা হইছে আপনার আমরা ওই মূলত পিছিয়ে নিয়েছিলাম আপনার এর কাছ থেকে, ঠিক আছে। তারপর মনে করেন আজকে 27 মাস ধরে মনে করেন এই ঘুরাইতেছে। এই 10 দিন 5 দিন 2 দিন পরে এভাবে ফ্লাইট করতে করতে আপনার ভিসাটা 2বার রিনিউ করছে। তো রিনিউ করার পরে কিছুদিন আগে আবার বাংলাদেশে এয়ারপোর্ট নিচে নিয়ে বলতে যে আজকে ফ্লাইট, তখন ওইখান থেকে একদিন ফিরে আইছি। আসার পরে বলতেছি যে ভিসা তো নিয়ে নাই, 14 তারিখ পর্যন্ত নিয়ে আইতেছে। তখন বলছে আমরা শ্রীলঙ্কা দিয়ে কন্ট্যাক্ট করিয়া এটা আইনা দেবো, তোমার ছোট বোন শ্রীলঙ্কা দিয়ে কন্ট্যাক্ট করে আনবো। তখন আমরা বলছি ঠিক আছে ভাই, তুমি যেভাবে আনো আইনা দেও। তো আপনি 4 দিন আগে শ্রীলঙ্কার যে 6 জন মহিলা মানে শ্রীলঙ্কার ভিসা করে শ্রীলঙ্কা পাঠাইছে। পাঠানোর পরে বলছে পরের দিন আমরা দুবার ভিসা করে দুবাই নিয়ে আসবো, তারপর আমরা লেবানন নিয়ে আসবো। তো আজকে 4 দিন হয়ে গেছে, তারা কোনো খোঁজ খবর নেয় না, বুঝেননি এই লোকটি। এমনকি তাদের খাবারও দেয় না। আচ্ছা, তো অসুস্থ হয়ে গেছি লোকগুলা। কালকে আবার একজন মেয়ে মনে করেন এইভাবে অজ্ঞান হয়ে গেছিল, 2-3 ঘন্টা পরে জ্ঞান ফিরছে। বন্ধুরা, এতক্ষণ আপনারা একটি ভিডিও দেখলেন এবং সেই সাথে একজন লেবানন প্রবাসীর সাথে আমার ফোন আলাপ শুনলেন। একজন আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠিয়েছেন এবং পরবর্তীতে আমি ওই লেবানন প্রবাসীর সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাই। তিনি আমাকে যেটা জানালেন যে তিনি এক ভিসা ব্যবসায়ীর কাছ থেকে এক নারী কর্মীকে লেবাননে নিয়ে আসার জন্য একটি ভিসা ক্রয় করেন। পরবর্তীতে ওই ভিসা ব্যবসায়ী তিনি ওই নারী কর্মীকে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে দুবাই এবং দুবাই থেকে পরবর্তীতে লেবানন নিয়ে আসবেন, এমনটাই তিনি জানিয়েছিলেন। কিন্তু তিনি যখন বাংলাদেশ এয়ারপোর্টে ওনার এই ক্ষমতা প্রয়োগ করে ওনাকে এই নারী কর্মীকে শ্রীলঙ্কা নিয়ে গেলেন, সাথে আরও 5 জন নারী কর্মী রয়েছে, সর্বমোট 6 জন নারী কর্মী। তাদের সবাইকে শ্রীলঙ্কা নিয়ে গেলেন, সেখানে একটি রুমে ওনাদেরকে রাখলেন। তারপর 2 জন নারী কর্মী সেখানে অসুস্থ হয়ে পড়ে, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। কিন্তু গত 4-5 দিন হয়ে গেল, তাদেরকে এখনও লেবাননে নিয়ে আসা হয় নাই। ফ্লাইটে টিকিটের দাম বেশি বলে তাদেরকে ফ্লাইট দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু ওই ভিসার ব্যবসায়ী তাদেরকে জানিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে ম্যান পাওয়ার চালু আছে এবং লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা সত্যায়িত করা হচ্ছে এবং বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়তই প্রবাসীদেরকে বলে যেন তারা অবৈধ পথে লেবাননে না আসে, বৈধ প্রক্রিয়ার মধ্যে যাতে সবাই লেবাননে প্রবেশ করে। কিন্তু তারপরও কতিপয় ভিসার ব্যবসায়ী অধিক মুনাফার জন্য এ সকল কর্মীকে বিভিন্ন প্রক্রিয়ায় তারা লেবাননে নিয়ে আসছে। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটছে, আবার অনেকেই কিন্তু লেবাননে আসতে পারছে। তো একজন প্রবাসী যখন অবৈধ প্রক্রিয়ায় লেবাননে আসে, তখন কিন্তু একজন লেবাননে আসার পর তার যে একজন শ্রমিকের যে সুবিধাটুকু পাওয়ার কথা, সেই সুবিধাটুকু কিন্তু সে পায় না এবং পরবর্তীতে সে দূতাবাসের দ্বারস্থ হলে তখন দূতাবাসের করণীয় কিছু থাকে না। তাই আমি অনুরোধ করব যে শ্রীলঙ্কায় যে 6 জন নারী কর্মী সেখানে অপেক্ষা করছে লেবাননে আসার জন্য, তাদেরকে অতি সত্বর লেবাননে নিয়ে আসা হোক এবং দূতাবাসের পরামর্শ অনুযায়ী সবাই বৈধ পথে লেবাননে আসার চেষ্টা করুন। অবৈধ পথে বা কোনো ধরনের ভায়া হয়ে আপনারা কেউ লেবাননে আসবেন না। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস থেকেও ভিসা সত্যায়িত করা হচ্ছে, বাংলাদেশেও ম্যান পাওয়ার খোলা আছে। আপনারা বৈধ প্রক্রিয়ায় লেবাননে আসার চেষ্টা করুন। ধন্যবাদ।